আজকে হচ্ছে আমরা ফিজিক্স প্রথম পত্রের গতিবিদ্যা শুরু করব। সো এই গতিবিদ্যা হচ্ছে আমরা 9-10-এ অনেক পড়েছি। এটা আমাদের 9-10-এ যেমন ছিল এইখানেও গতিবিদ্যার প্রথম অর্ধেক হুবহু সেমই থাকবে, কোনো পার্থক্য থাকবে না। জাস্ট পরবর্তীতে গতির একটা নতুন আমরা জিনিস পড়ব, প্রাস। মানে এটা হচ্ছে বাঁকা পথে কোনো বস্তু যদি পড়ে তখন কেমন হবে সেটা নতুন করে পড়বো। বাট আগের 9-10-এ যা ছিল এখানে হুবহু সেম একই জিনিসগুলোই থাকবে। আর এটা না বুঝলে কিন্তু সেই প্রাস যেটা সেটাও কিন্তু বোঝা যাবে না, বা এটাকে বলে প্রক্ষেপক, ওইটাও কিন্তু বোঝা যাবে না। সো সবার ফার্স্ট আমি বেসিক থেকে শুরু করব। আমরা হচ্ছে গতি সমীকরণগুলো পড়বো, বাট তার আগে একদম খুবই বেসিক জিনিস আলোচনা করব, যেটা সবার জানা জরুরি। যারা জানো তারা চাইলে এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করতে পারো। যেটা হচ্ছে গতি আসলে কি জিনিস, গতি আমরা কীভাবে ডিফাইন করি, মানে বেগ বা গতি যে সেম জিনিস, তাই না? এটা কীভাবে আমরা ডিফাইন করি দেখো। ধরো তুমি এইখানে অবস্থানে আছো, তুমি এই বিন্দুতে আছো। এখন ধরো তুমি এখন এখান থেকে রওনা শুরু করলা। ফার্স্ট অফ অল আমি বলে নিই, এখানে হচ্ছে আমরা সমবেগ চিন্তা করতেছি। সমবেগ মানে কি? মানে তোমার বেগ সবসময় সেম আর কি। সো সমবেগ জিনিসটাকে একটু পরে আবার ডিটেলসে বুঝাবো, এখনই বুঝাবো। ধরো তুমি এখান থেকে চলা শুরু করছো, তো ফার্স্ট 1 সেকেন্ড গেল এবং সেই 1 সেকেন্ডে তুমি হচ্ছে ধরো 3 মিটার অতিক্রম করলা। পরবর্তী 1 সেকেন্ড মানে আর টোটাল 2 সেকেন্ড, বাট এই পরবর্তী 1 সেকেন্ডে তুমি আবারও মনে করো 3 মিটার অতিক্রম করলা, এবং পরবর্তী 1 সেকেন্ড এতেও মনে করো তুমি 3 মিটার অতিক্রম করলা। মানে প্রত্যেক সেকেন্ডে তুমি 3 মিটার, মানে তুমি টোটাল 3 সেকেন্ডে কত মিটার গেছে বলো তো? 9 মিটার। এখানে হচ্ছে কত? 3 সেকেন্ডে গেলাম হচ্ছে কত? 9 মিটার। বাট আমি যদি ভেতর থেকে একটু দেখার চেষ্টা করি তাহলে কি দেখবো যে প্রতি সেকেন্ডে গেলাম কত? 3 মিটার, রাইট? এবং এটা প্রথম সেকেন্ডেও যা, সেকেন্ড সেকেন্ডেও তাই, থার্ড সেকেন্ডেও তাই। এই জিনিসটাকেই বলে হচ্ছে সমবেগ। মানে এখানে বেগটা কোথায়? এখানে দেখো, এই যে বেগ বলতে কি, আমরা সময়ের সাথে কি ডিস্টেন্স অতিক্রম করি, তাই না? বেগ মানে কি? সময়ের সাথে কি ডিস্টেন্স অতিক্রম করলাম। এখানে কি? এখানে আমরা প্রতি সেকেন্ডে 3 মিটার গেলাম। তাহলে প্রতি সেকেন্ডে যে 3 মিটার গেলাম এটা হচ্ছে আমাদের বেগ। বাট এটাকে বলে কিভাবে? বলে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এই ভাগ মানে পার সেকেন্ড। এই কথাটার মানে কি? মিটার পার সেকেন্ড। এটাকে এভাবেও লেখা যায় MS ইনভার্সন। এটা মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। এই কথাটার মানে কি? মানে হচ্ছে প্রতি সেকেন্ডে গেলাম হচ্ছে কত মিটার? 3 মিটার। মানে কারো বেগ যদি আমি বলি 4 মিটার পার সেকেন্ড, তার এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় হচ্ছে সে প্রতি সেকেন্ডে যায় কত মিটার? 4 মিটার। এখন এটা কি সেকেন্ডেই হতে হবে? না। আমি যদি বলি কারো বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, এর মানে কি? পার আওয়ার মানে এখন হচ্ছে আওয়ারে কনভার্ট হয়ে যায়, মানে সে 1 আওয়ারে যায় হচ্ছে কত কিলোমিটার? 2 কিলোমিটার। আমি এটাও বলতে পারি কারো বেগ হচ্ছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে কি? প্রতি সেকেন্ডে বেগ হচ্ছে কত? 2 সেন্টিমিটার। মানে সে প্রতি সেকেন্ডে 2 সেন্টিমিটার সামনে যায়। সেন্টিমিটার মানে মিটার হলে যে অলওয়েজ সেকেন্ড হবে এমন না, তুমি সেন্টিমিটার সাথে সেকেন্ড নিতে পারো, মানে তুমি যে কোনো কম্বিনেশন নিতে পারো। ম্যাটার করে যে এখানে কি আছে। এখানে কি আছে? সেন্টিমিটার পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে এত সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। সো এইখানে এই স্পেসিফিক উদাহরণে আমরা কি বললাম যে প্রতি সেকেন্ডে কতটুকু যায়, এটা হচ্ছে আমাদের বেগ। আর যেহেতু আমাদের বেগের সংজ্ঞাই হচ্ছে সময়ের হার, এখন সময়টা তোমার সেকেন্ডে হোক, মিলি সেকেন্ডে হোক, ঘন্টায় হোক, ইট ডাজন্ট ম্যাটার, তুমি সবভাবেই ডিফাইন করতে পারবা। তুমি যদি বলো বেগ 3 মিটার পার সেকেন্ড, এটা হবে। তুমি যদি বলো যে বেগ 10 কিলোমিটার পার আওয়ার, তাও কিন্তু হবে। তোমার আওয়ারে বললেও হবে, সেকেন্ডে বললেও হবে, মিটারে বললেও হবে, কিলোমিটারে বললেও হবে। আচ্ছা, সো বেগ হচ্ছে তুমি প্রতি সেকেন্ডে কতটুকু যাও। এখন দেখো তো এখান থেকে আমরা একটা বেসিক সূত্র প্রতিপাদন করতে পারি কিনা। কি হবে? টোটাল 3 সেকেন্ডে গেলাম কত মিটার? 9 মিটার। তাহলে আমরা বলতে পারি 3 সেকেন্ড অতিক্রম করলাম কত মিটার? 9 মিটার। ঐকিক নিয়ম। তাহলে বেগ মানে কি? ধরো একক সেকেন্ডে কতটুকু গেলাম, তাই না? মানে বেগ মানে হচ্ছে একক সময়, সেটা একক সেকেন্ড হতে পারে, একক ঘন্টা হতে পারে, তাই না? এই ক্ষেত্রে আমরা সেকেন্ড নিতেছি। সো 1 সেকেন্ডে কতটুকু গেলাম? 1 সেকেন্ডে গেলাম হচ্ছে 3 ভাগ 9 ভাগ কত? 3। তাহলে এই 1 সেকেন্ডে কতটুকু গেলাম? 3 9 ভাগ 3 মানে কত? 3, তাই না? এই 1 সেকেন্ডে যতটুকু গেলাম এটাই তো আমার কি? বেগ না? এই যে 1 সেকেন্ডে 3 মিটার গেলাম। তাহলে বেগ বের করার একটা সহজ উপায় কি? দেখো তো এই বেগটা কীভাবে বের করলাম? 3 মিটার বের করলাম হচ্ছে, এটা 9 মিটারটা কি ছিল? এটা ছিল না ডিস্টেন্স, এটা ছিল আমাদের কি? ডিস্টেন্স, ধরো এস ছিল, রাইট? আর এই 3 সেকেন্ডে কি ছিল? আমাদের টোটাল সময় ছিল, রাইট? মানে এই ডিস্টেন্স অতিক্রম করতে যে সময় ছিল সেটাই হচ্ছে টি। সো আমরা বেসিক্যালি এই বেগটা বের করতে কী করলাম বলো তো? আমরা এই বেগটা বের করতে এসকে কী দ্বারা ভাগ করলাম? এসকে ভাগ করলাম হচ্ছে
টি দ্বারা। সেই সমবেগের ক্ষেত্রে এই v ইকুয়াল টু এস বাই টি এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি, কারণ বেগ মানে কি প্রতি সময়ে প্রতি একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করে, রাইট? এই এস ভাগ টি দ্বারা কিন্তু সেটা নির্ণয় হয়ে যায়। আমরা ইকোনমি দেখালাম যে 3 সেকেন্ডে যে এত মিটার, তাহলে 1 সেকেন্ডে যে এত মিটার, তাই না? তো আলটিমেটলি এখানে 9 ভাগ 3 আসলো, বাট 9 ভাগ 3 তো একটা সংখ্যা, এটা আলটিমেটলি কি মিন করে? মিন করে হচ্ছে দূরত্ব ভাগ কি সময়। সো বেগ ইকুয়াল টু কি দূরত্ব ভাগ সময়, কার ক্ষেত্রে? সমবেগের ক্ষেত্রে। সমবেগ না হলে কিন্তু হবে না। এখন সমবেগ ছাড়া অন্যান্য কি বেগ হতে পারে? হতেই পারে যে একটা ট্রেন ধরো বা একটা বাস ধরো, প্রথমে চলা শুরু করলো, প্রথমে তার বেগ বেশি, তারপর বেগ কমে গেল, তারপর আবার বেগ বাড়লো, তারপর একবারে থেমে গেল, তাই না? মানে তার বেগ প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হতেই পারে, বা কিছুক্ষণ পরপর কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেটা তোমার সমবেগ হবে না, মানে তার প্রত্যেক সময় কিন্তু বেগ কি সমান ছিল না, রাইট? বাট এই ক্ষেত্রে কিন্তু আমার কি কনসিডার করলাম যে সবসময় তার বেগটা কি সমান, কারণ দেখাই যাচ্ছে প্রথম সেকেন্ডও 3, পরের সেকেন্ডও 3, তারপরের সেকেন্ডও কত 3, রাইট? সো বেগটা কিন্তু প্রতি সেকেন্ডে কিন্তু সেম, সরি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কি সেম, তাই না? সো এইটাকে আমরা বলবো হচ্ছে সমবেগ, যেটা আমাদের বাস্তব ক্ষেত্রে খুবই কম উদাহরণ পাওয়া যায়, মানে সমবেগ কিন্তু খুবই কম দেখা যায়। কারণ একটা বাস, ট্রেন, ট্রাক, বাইক, সাইকেল যখন চলে, এরা সবসময় কিন্তু অসমবেগে চলে, মানে সেটা সমবেগ হয় না, এটা কম বেশি কিন্তু হয়। আচ্ছা, এখন আমরা সেই অসমবেগ নিয়ে আলোচনা করবো মেইনলি, মানে আমরা যে গতির সমীকরণগুলো পড়বো এগুলো কিন্তু সমবেগের ক্ষেত্রে পড়বো না, কারণ সমবেগ খুবই ইজি, যেটা আমি জাস্ট এক মুহূর্তে দেখিয়ে দিলাম যে ভি ইকুয়াল টু এস বাই টি, এখান থেকে ফার্দার আরও কি লেখা যায়, এস ইকুয়াল টু ভি টি। এটাকে তুমি একটা ইকুয়েশন হিসেবে ইউজ করতে পারো, যেখানে কি কি ইনফরমেশন আছে, ভি এস আর টি, তাই না? এইটা ধরো বা এটা ধরো, যেটাই ধরো, ভি টি আর কি এস, রাইট? সো এই তিনটার মধ্যে যে কোনো দুইটা থাকলে একটা বের করা যাবে। যেমন এই ক্ষেত্রে আমার এস আর টি ছিল, আমি ভি বের করতে পারছি, বাট অন্যগুলো পসিবল যে ভি আর টি দেওয়া থাকলে তুমি কি করতে পারবা, এস বের করতে পারবা, তুমি ভি আর এস জানলে কি বের করতে পারবা, টি বের করতে পারবা, রাইট? ফর এক্সাম্পল আমি যদি বলি একটা বাসের বেগ হচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, একটা বাসের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে সে 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, রাইট? সো আমাদের বের করতে হবে কি কতটুকু দূরত্ব, মানে এস বের করতে হবে। তো আমরা জানি এস ইকুয়াল টু কি ভি ইন্টু কি টি, রাইট? তাহলে এবার মান বসাও, বেগ কত 5 ইন্টু টি কত আমাদের, টি হচ্ছে আমাদের 10 সেকেন্ড, মানে কত 5 10কে আমাদের হচ্ছে 50, তাহলে সে 50 মিনিট অতিক্রম করবে। এটা কিন্তু সূত্র ছাড়া কিন্তু এমনিতেও বোঝা যায়। দেখো প্রতি সেকেন্ডে যায় 5, এটার মানেই তো কি 5 মিটার পার সেকেন্ড, তাই না? সো 5 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 5, সো সে 1 সেকেন্ডে যায় 5, তাহলে 10 সেকেন্ড কত যাবে, 5 ইন্টু 10, মানে আমার সূত্র কিন্তু দরকার হয় না, মুখে মুখে হিসাব করা যায়, রাইট? সো এই হচ্ছে আমাদের সমবেগের জিনিস, সেখানে আমরা বেগের উদাহরণ পেলাম। এবার আসো আমরা গতির প্রথম সমীকরণটা দেখব আমাদের, যেটা হচ্ছে আমাদের মেনলি ত্বরণ নিয়ে যে সমীকরণটা, ত্বরণ কীভাবে বের করতে হয় এটাই, এটা আমরা বলি প্রথম সমীকরণ। কোন সমীকরণ নাম ম্যাটার না, প্রথম দ্বিতীয় চিত্র, জাস্ট তোমার সমীকরণটা ম্যাটার করে। এই সমীকরণটা আসার আগে আমি জাস্ট একটু প্রতিপাদনটা আমার মতো করে দেখাই, যেটা কি হবে তুমি এইসব জিনিস না করেও জাস্ট নর্মালি জাস্ট চিন্তা করলেই বের করতে পারবে যে ত্বরণ কী জিনিস। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে ত্বরণ জিনিসটা কী, রাইট? ত্বরণের ডেফিনেশন কী। দেখো ত্বরণ মানে হচ্ছে কোনো বস্তুর বেগ বাড়া বা কমার হার। মানে ধরো এবার আগের মতো একটা জিনিস আমি আঁকাবো, বাট একটু ডিফারেন্ট হবে। ধরো কোনো একটা গাড়ি চলতেছে, প্রথম সেকেন্ডে তার বেগ মনে করো 2 মিটার পার সেকেন্ডে, কিন্তু বেগ এটা কিন্তু প্রথম সেকেন্ডে তার বেগ, প্রথম সেকেন্ডে 2 মিটার গেছে তাই বলতেছি না, আমি জাস্ট বেগটাই লিখতেছি। হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড মানে প্রথম সেকেন্ড 2 মিটারই গেছে, বাট আমি জাস্ট এখানে বোঝাচ্ছি যে এখানে বেগটা লিখলাম এখানে। এবার দ্বিতীয় সেকেন্ডে দেখা গেল যে দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হয়ে গেল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তৃতীয় সেকেন্ডে তার বেগ মানে কি পরবর্তী সেকেন্ডের কি তৃতীয় সেকেন্ড, মানে এখানে প্রত্যেকটা কিন্তু 1 সেকেন্ড, ওকে। তৃতীয় সেকেন্ডে দেখা গেল তার বেগ হয়ে গেল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, ওকে। চতুর্থ সেকেন্ডে বুঝতে পারতেছো কি হবে 8 মিটার পার সেকেন্ড। সো দেখো তো একটা কনস্ট্যান্ট হারে সমহারে তার বেগটা কি বাড়তেছে না প্রতি সেকেন্ডে। ত্বরণ হচ্ছে এই জিনিসটাই যে প্রতি সেকেন্ডে যে হারে বেগ বাড়ে সেটাকে আমরা বলি হচ্ছে ত্বরণ, কিংবা প্রতি সেকেন্ডে যে হারে বেগ কমে সেটাকে বলি হচ্ছে আমরা কি ত্বরণ। মানে ত্বরণ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ওই যে বেগ কমে যেইটা
যেই ক্ষেত্রে মানে বেগ কমে যায়, যে প্রতি সেকেন্ডে বললাম বেগ কমে, এটাও ত্বরণ, বাট এটাকে ওই ত্বরণটাকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে মন্দন। মানে মন্দন মানে হচ্ছে বেগ কমা, ত্বরণ মানে কি বেগ বাড়া, বাট শুধু ত্বরণ বলতে ত্বরণ মন্দন দুইটাই বোঝানো যায়। ওকে, আচ্ছা। সো এই যে দেখো তো প্রতি সেকেন্ডে তার বেগ কতটুকু বাড়লো, 1 থেকে 2000 সময় 2 বাড়লো, 2 থেকে 3000 সময় কত বাড়লো, 2 বাড়লো, 3 থেকে 4000 সময় কত বাড়লো, 2 বাড়লো। এই যে প্রতি সেকেন্ডে যে হারে বেগ বাড়লো, কতটুকু করে বেগ বাড়লো বলো তো? প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়লো না? সো এই 2 মিটার পার সেকেন্ড বেগ বাড়লো কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। এবং এটাকেই বলা হয় হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাই না? এই যে একবার মিটার পার সেকেন্ড আছে, আরেকবার পার সেকেন্ড। সো আলটিমেটলি এটাকে লেখা যায় হচ্ছে 2 m মিটার পার সেকেন্ডের স্কোয়ার, এভাবে লেখা যায় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে এভাবে লেখা যায় 2 মিটার s ইনভার্স 2 m s ইনভার্স 2, সবগুলোই সেম। আর এটাই বোঝাচ্ছে যে এর বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। তার মানে দূরত্বের ক্ষেত্রে আজ হচ্ছে বেগ, বাট ত্বরণ হচ্ছে কিন্তু কিসের ক্ষেত্রে? বেগের ক্ষেত্রে। মানে বেগ বাড়া বা কমাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। ফর এক্সাম্পল, কোনো গাড়ির ত্বরণ যদি হয় 5 ms ইনভার্স 2, তাহলে এর মানে কি বোঝায়? এই গাড়িটার বেগ যাই হোক না কেন, সেটা প্রতি সেকেন্ডে 5 করে বাড়তেছে। তার মানে তার বেগ যদি হয় প্রথম সেকেন্ডে 3, পরবর্তী সেকেন্ডে কত হবে? 3 + 5 কত হবে? 8। তার পরবর্তী সেকেন্ডে কত হবে? 8 + 5 কত হয়? যত হয় তত কত? 13। তার পরবর্তী সেকেন্ডে কত হবে? 13 + 5 মানে কত হবে? 18। এভাবে করে তার প্রতি সেকেন্ডে তার বেগ 5 করে বাড়তে থাকবে। এবার বেগ যদি -5 হতো তাহলে কি হতো? প্রতি সেকেন্ডে তার বেগ 5 করে কমতো। সো কমতে কমতে একসময় 0 হয়ে যেত, রাইট? আচ্ছা, সো এবার দেখো তো আমরা কীভাবে বের করলাম সূত্রটা ত্বরণের। কি করলাম আমরা? ত্বরণটা দেখো তো এভাবে বের করতে পারি কি না, যে ত্বরণ হচ্ছে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা। কি দ্বারা? আমরা ত্বরণ প্রকাশ করি হচ্ছে এ দ্বারা। সো এটা আমরা কীভাবে বের করলাম দেখো। ফার্স্ট অফ অল আমি কিছু জিনিস ডিফাইন করে দেই। আমরা সময়কে বলবো টি। আদিবেগ যেটা, আদিবেগ মানে হচ্ছে, ধরো একটা সিচুয়েশন আমি কনসিডার করি। ধরো এই যে এইখানটা চিন্তা করো, যে এইখান থেকে এইটুকু যদি আমি কনসিডার করি, তাহলে এই প্রথম সেকেন্ডে, আচ্ছা এইখান থেকে চিন্তা করো, এই 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মধ্যে চিন্তা করো, বা এখানে চিন্তা করো যে এইখানে তোমার বেগ কত ছিল বলো তো? 2। আর ঠিক 1 সেকেন্ড পরে তোমার বেগ কত হয়ে গেল বলো তো? 4 না? তাহলে এইটুক সিনারিও যদি আমি কনসিডার করি, তাহলে এইখানে প্রথম যে বেগটা ছিল এটাকে আমরা বলবো আদি বেগ, আর শেষ যে বেগটা এখানে এটাকে কি বলবো আমরা? শেষ বেগ। আমার সিনারিওটা যদি এমন হতো, মানে পুরোটুকু হতো, তাহলে আমরা কি বলতাম? আদি বেগ বলতাম এই 2কে, আর শেষ বেগ বলতাম কাকে? এই 8কে। ওকে, আচ্ছা। তাহলে আমরা লিখে নেই যে কোনো সিচুয়েশনে আমরা প্রথম বেগটাকে ধরে নেব হচ্ছে আদিবেগ হিসেবে, যাকে আমরা বলবো হচ্ছে ইউ, কিংবা আমাদের বইয়ের ভাষায় v0। আমরা ইউ বলতে পারি 9-10 ভাষায়, কিংবা কি বলতে পারি? v0 বলতে পারি। আর আমাদের সিচুয়েশনে যে শেষ বেগটা থাকবে, সেই শেষ বেগকে আমরা বলবো হচ্ছে শুধু v। আমাদের এই বই অনুযায়ী v, আর 9-10 বই অনুযায়ী কিন্তু আমাদের কি হবে? v হবে। ওকে, সো এবার একটা সিচুয়েশন কল্পনা করি, যেখানে আমার গাড়িটার মনে করো প্রথমে বেগ হচ্ছে, মানে যে কোনো সময় আমি কনসিডার করতেছি, নট লাইক যে গাড়িটার স্টার্ট থেকেই ধরতে হবে। যে কোনো সময় ধরো আমার গাড়িটার প্রথমে বেগ হচ্ছে ধরো 5 মিটার পার সেকেন্ড। সো দেখা যায় যে 4 সেকেন্ড পরে তার বেগ হয়ে যায় হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, স্যার 20 না, ধরো 25 মিটার পার সেকেন্ড। তাহলে তার প্রথমে তার বেগ কত ছিল? 5, এবং 4 সেকেন্ড পর তার বেগ হয়ে যায় হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। দেখি তো আমরা এখান থেকে ত্বরণটা বের করতে পারি কিনা। সো ফার্স্ট অফ অল, এই 4 সেকেন্ডে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে বলো তো? বেগের পরিবর্তন হচ্ছে কত? 5 থেকে 25 হয়েছে, মানে বাড়ছে কতটুকু বলো তো? 4 সেকেন্ডে বেগ বাড়ছে হচ্ছে 25 থেকে 5 মাইনাস করলে কত হয়? 20 হয়। তাহলে প্রথমে ছিল 5, তাহলে 4 সেকেন্ডে আরও 20 বাড়ছে, তাহলে 5-এর সাথে 20 যোগ করলে তো 25 হবে, তাই না? তার মানে বলা যায় 4 সেকেন্ডে কতটুকু বেগ বাড়ছে বলো তো? 20 মিটার পার সেকেন্ড। সো আমরা ঐকিক নিয়মে বলতে পারি যে 4 সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পায়? 20 ভাগ কত? 4, মানে কত আসে? 5 ms ইনভার্স 1, তাই না? তাহলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় কতটুকু? 5। আর আমরা জানি প্রতি সেকেন্ডে যতটুকু বেগ বৃদ্ধি পায় এটাকে আমরা বলি কি? ত্বরণ। তাহলে এটার 1 সেকেন্ডে বেগ বাড়তেছে কত? 5। তার মানে এই গাড়িটার ত্বরণ হচ্ছে কত? 5 ms ইনভার্স 2, বা মিটার পার সেকেন্ডের স্কোয়ার।
এখন এটা জাস্ট একটা সূত্র এখান থেকে কিন্তু আমরা বের করতে পারি কীভাবে, এই ত্বরণটা কীভাবে বের করলাম আমরা, এটা তো ত্বরণ রাইট, এটা কীভাবে বের করলাম, এখানে বেগের ডিফারেন্স ছিল না, এই 20টা কী ছিল বেগের ডিফারেন্স, আর বেগের ডিফারেন্সটা কীভাবে বের করলাম 25 থেকে 5 মাইনাস করলাম, মানে বেসিক্যালি আমরা এই শেষ বেগ থেকে আদি বেগ, এইটা শেষ বেগ না, এখান থেকে আদি বেগ ইউ মাইনাস করলাম না, 25 থেকে 5 মাইনাস করলাম, তাহলে এই 20টাকে আসলে বেগের ডিফারেন্স মানে লাস্ট বেগটা মাইনাস কি ফার্স্ট বেগটা রাইট, 25 মাইনাস 5 মানে কত হবে এটা ভি মাইনাস ভি মাইনাস ইউ রাইট, এই 20টা ছিল আমাদের ভি মাইনাস ইউ, 25 মাইনাস 5 ভি মাইনাস ইউ, আর নিচে কি বলতো টাইম না, তাহলে দেখো তো আমরা এর জন্য সূত্র পাই কিনা, যে উপরে হচ্ছে বেগের ডিফারেন্স সেটাকে আমরা বলবো ভি মাইনাস ইউ, আর নিচে কি টি, এটাই হচ্ছে আমাদের গতির ফার্স্ট সমীকরণ। এটাকে অন্য অনেকভাবে লেখা যায়, সো আগে আমি এইভাবে লিখি যে এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই কত টি রাইট। এবার আমি এটাকে একটু মুছে দেবো, এক্সাম্পলটা আমার লাগবে না, কারণ আমি দেখালাম যে কীভাবে আসলো ত্বরণটা আমি কীভাবে বের করলাম, এটার অনেক ওয়েতে সূত্র আনা যায়, আমি একটা ইজিয়েস্ট ওয়েতে দেখালাম যে কীভাবে সূত্রটা আমি আনবো। ওকে আচ্ছা, সো দেখো এই হচ্ছে আমার বেগের ফার্স্ট সমীকরণ, এটাকে আমি অন্য ফর্মেটে লিখতে পারি যে এটিটাকে বেশি গুণ করলে কী হয় বলো তো এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, আবার যদি আমি ইউটাকে এই পাশে নিই তাহলে কী লেখা যায় যে ভি ইকুয়াল টু কত ইউ প্লাস এটি, এইটাকে আমরা গতির ফার্স্ট সমীকরণ বলি, তুমি এইটাকে বলো বা এইটাকে বলো আসলে সেম শিট সেম জিনিস, আর তুমি এই বইয়ের মতো এটাকে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটিও বলতে পারো, কারণ আমাদের এই বইতে ইন্টারের বইতে এই ইউকে ভি নট ধরা হয়, তুমি চাইলে ইউ ধরতে পারো, কেউ মারবে না কাটবে না, তুমি ধরতে পারো চাইলে। সো এই হচ্ছে আমাদের গতির ফার্স্ট সমীকরণ, যেখানে আমাদের ভি হচ্ছে শেষ বেগ ভি নট, আর ইউ হচ্ছে আদি বেগ, আর ত্বরণ হচ্ছে এ। মনে রাখতে হবে এই টি কিন্তু যে কোনো র্যান্ডম টি না, এই ভি নট বা ইউ থেকে ভি হতে যে সময় লাগে সেটাই হচ্ছে ওই টি, মানে এই আদি বেগ থেকে শেষ বেগে পৌঁছাতে যে সময়টা লাগবে এটাই হচ্ছে আমার টি, এর বাইরের কোনো টি না, মানে এর থেকে ছোট হলে হবে না, এর থেকে বড় হলে হবে না, ঠিক এক্স্যাক্ট এই টিটাই কিন্তু লাগবে এই সূত্রে। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে গতির দ্বিতীয় সূত্র। তো আসলে প্রথম দ্বিতীয় সূত্র না বলে আমরা যদি বলি যে আমরা 3-4টা সূত্র বলবো, এটা বললেই ভালো হয়, কারণ ওই যে 1 নম্বর 2 নম্বর কোনটা ম্যাটার করে না। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এস মানে সরণ আমাদের, ইউ আদিবেগ বা আমরা এটাকে ভি নটও বলতে পারি, এবং শেষ বেগ ভি, এদের এবং টি এর সাথে কী সম্পর্ক এটা হচ্ছে এখন পড়ব। সো আমি একটু জাস্ট প্লটটা বুঝাই যে আমাদের কি হতে যাচ্ছে। ধরো একটা গাড়ি, মনে করো তোমার এখন এই মুহূর্তে বেগ হচ্ছে ইউ, টি সময় পরে, মনে করো টি সময় পরে যদি তার বেগ হয় ধরো এখানে গিয়ে ভি, তো এই মাঝখানের এই জায়গাটা কি, এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, সো এইখান থেকে এতটুকু হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, আর এই টিটা কি এইটুকু যেতে যে টাইম লাগছে সেইটি হচ্ছে এইটি। আবার বলতে পারি যে ইউ থেকে বেগটা ভি হতে যে সময় আছে সেটা হচ্ছে টি। এখন কথা হচ্ছে বেগ ইউ থেকে ভি কেন হবে, কারণ আমাদের অবশ্যই এখানে ত্বরণ নিয়ে পড়তেছি, মানে ত্বরণ আছে তাই না, সেটা বেগ কমুক বা বাড়ুক আমাদের এখানে ত্বরণ আছে, ত্বরণ বা মন্দন, কারণ আমাদের টপিকটাই কি ছিল যে প্রথমে পড়লাম সমবেগ, তারপর হচ্ছে ত্বরণ, এখন যা পড়তেছি সব হচ্ছে ত্বরণ। সো এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এইটার প্রতিপাদন আমাদের এখন কোনো দরকার নাই, দেখো এক্সট্রা জিনিস পড়বো না, সব টিচার তোমাদের একটা সূত্র দিয়ে প্রতিপাদন করে দেখাবে, বাট আলটিমেটলি তোমাদের ইন্টারের মধ্যে কোনো কাজে আসবে না, যখন লাগবে তখন তুমি নিজে থেকেই শিখতে পারবে আর কি। এমন না যে এরা খুব কঠিন প্রতিপাদন বা তুমি কোনো সময় পারবাই না, না দেখাই দিলে, এমন না, তুমি যখন একটু অন্তরীকরণ বা একটু জেনারেল ফিজিক্স শেখা শুরু করবে তখন তুমি নিজেই এগুলো পারবে আর কি। সো এই হচ্ছে আমাদের সম্পর্ক। আমি যদি একটা অঙ্কের এক্সাম্পল দিই, চিত্র দিয়ে দিই, ধরো একটা গাড়ি এখন আমাদের তার বেগ হচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড, যদি তোমাকে বলে যে 2 মিনিট পরে এর বেগ হলো হচ্ছে আমাদের 30 মিটার পার সেকেন্ড, তার মানে কি হচ্ছে আমরা যদি বুঝতে পারতেছি যে এটা ত্বরণ হচ্ছে, মানে ত্বরণ কাজ করতেছে, বেগ বাড়তেছে, সো 5 থেকে 2 মিনিট পরে হয়ে গেল 30। এখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এই মিন টাইম, এই 2 মিনিটে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, কোশ্চেন হচ্ছে এটা। ধরলাম হচ্ছে আমাদের এস হচ্ছে জানি না আমরা, সো এসটাই হচ্ছে আমাদের সে অতিক্রান্ত দূরত্ব। কীভাবে বের করবো, জাস্ট তুমি সূত্রে মান বসো, শেষ। মানে এই অঙ্কের এই সূত্রের সুবিধাটা হচ্ছে তোমার আলাদা করে ত্বরণ বের করা লাগতেছে না, ত্বরণ না বের করে তুমি অঙ্কটা করতে পারতেছো।
জাস্ট তুমি জানলা যে কি টাইমে সে ইউ থেকে ভিটা হলো। সো সূত্র আমাদের 5, ইউ এর মান 5 প্লাস ভি এর মান কত 30/2 ইন্টু টি। টি এর মানটা কিন্তু অবশ্যই অবশ্যই সেকেন্ডে বসাতে হবে। কেন সেকেন্ডে বসাতে হবে? কারণ এখানে বেগটা হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে বেগটা ডিপেন্ড করতেছে সেকেন্ডের উপর, তোমার সময়টা তোমার সেকেন্ডে বসাতে হবে। যদি এমন হতো এখানে বেগটা কিলোমিটার পার আওয়ার বা মিটার পার আওয়ার যাই হোক, তাহলে তোমার বেগটা তুমি আওয়ারে নিতে হতো। এইখানে এস যে এককে থাকবে তুমি টিটা সেই এককে নিবা। ওকে, সো টি হচ্ছে আমাদের 2 মিনিট মানে কত 120 সেকেন্ড। সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে 35/2 ইন্টু 120। সো হচ্ছে অলমোস্ট 2100 মিটার, তো আমরা বলতে পারি 2.1 কিলোমিটার, তাই? সো এই হচ্ছে আমাদের অ্যান্সার।